মুসলমান শব্দের অর্থ আসলে বুদ্ধি দেওয়ার মালিক কে? তাহলে আমাদের পরিচয় আমরা কি? আরো জোরে বলেন আমরা কি? আমরা যদি নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, এখন আপনাদের কাছ থেকে একটু জানতে চাই, বলেন তো মুসলমান শব্দের অর্থ কি? কেউ জানি না আমরা? এখন অনেকে ভাবতেছি হুজুর আসলে মুসলমান সব মুসলমান এটা কি বাংলা না আরবি না ইংরেজি, এই তো বুঝতেছি। মন খারাপ করতেছেন আপনারা? এখানে অনেক শিক্ষিত ভাইয়েরা আছেন, এটা জানি না তা না, অনেকে হয়তো জানেন। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। এখন আপনারা বুঝে থাকলে বলেন আমরা আত্মসমর্পণ কার কাছে করছি? জি জি। আচ্ছা এখন বুঝে থাকলে বলেন পুলিশ এর কাছে চোর বলেন, ডাকাত বলেন, গুন্ডা বলেন, বদমাইশ বলেন, যখন আত্মসমর্পণ করে অস্ত্র চোরের কাছে রেখা করে না জমা দিয়া করে? জি। আচ্ছা আমরা আল্লাহর কাছে যে আত্মসমর্পণ করছি, আমরা অস্ত্র রেখা করছি না জমা দিয়ে করছি? এখন হয়তো চিন্তা করতেছেন আমাদের কাছে তো অস্ত্রই নেই, আমরা জীবনে অস্ত্র ধরিই নেই। আপনি আমার এটা কি করেন বুঝবার পারতেছেন? আমাদের সবচেয়ে বড় অস্ত্র হলো নফস। আমরা তো চলি নফসের গোলামি করি। আমরা কার গোলামি করি? নফসের গোলামি। 2 বিঘা জমির মালিক, নফস কইতেছে আর 1 বিঘা কর। কি 10 তলা বিল্ডিং এর মালিক, একটা দিয়ে কি করবি, এত টাকা আছে আর একটা কর। মানে আপনাকে সারা জীবন অখালি পেরেশানির মধ্যে রেখে দেবে, যাতে আল্লাহর হুকুম আপনি মানতে না পারেন। এটা হলো নফসের কাজ। এই জন্য এই নফসটাকে যদি আপনি আল্লাহর কাছে সমর্পণ করে দিতে পারেন, তাইলে আর কোনো টেনশন থাকবে না। দুনিয়ার পিছনে আপনি ছুটবেন না, দুনিয়া আপনার পিছনে ছুটতে থাকবে। কিন্তু আমরা দুনিয়ার পিছনে আমরাই ছুটি, আর দুনিয়া আমাদেরকে ধরাই দেয় না। দুনিয়া তো দৌড়াইতেছে, আর আমরা দুনিয়াকে ধরার জন্য পাগল। ওই জন্য আত্মসমর্পণ করা, আত্মসমর্পণ করা মানে আমরা কালেমা পড়ছি না? কালেমা বলেন তো দেখি সবাই। মাশাআল্লাহ। আমরা এই কালেমাটা সবাই কম বেশি শুদ্ধ হোক অশুদ্ধ হোক আমরা পারি, কারণ কি আমরা মুসলমান। এই কালেমার তর্জমা কি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এই তো শেষ। একটু থামেন, আমি এখান থেকে আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। আমার শেরপুরে একটা জায়গা আছে, কলেজ রোড নাম, বগুড়া শেরপুরে। ওই শেরপুরে আসরের নামাজের পরে আমি দাঁড়ায় আছি, কলেজ রোড, সরি ভুল বললাম, নন্দীগ্রাম রোড বাস স্ট্যান্ড, ওখানে দাঁড়ায় আছি। এক লোক আমাকে গিয়ে সালাম দিয়ে বলতেছে হুজুর একটু কালেমাটা আমারে শোনায় দেন তো। আমি তখন মনে করলাম হয়তো লোকটা কালেমা জানে না, বা জানলেও হয়তো শুদ্ধ করতে চাইতেছে, এই জন্য শুনতে চাই। আমি এভাবেই নিলাম, নিয়ে তারে কালেমাটা শোনায় দিলাম। এখন বলে হুজুর কালেমাটা তো শোনাইলেন, একটু কালেমার তর্জমাটা বলে। তা আমি এইভাবেই বলে দিলাম। তখন কয় হুজুর এই যে আপনারা প্রত্যেক দিন ওয়াজের ভিতরে নামাজ পড়ো নামাজ পড়ো নামাজ পড়ো কইতে কইতে মুখ দিয়ে ফেনা উঠায় ফেলেন, এই যে কালেমার তর্জমা বললেন এর ভিতর নামাজ কই? দেখছেন কি কায়দা? আমি আশ্চর্য হয়ে গেলাম। ওই যে এরকম একটা কায়দা করে যে আমাকে প্রশ্ন করছে, এটা তো আমি বুঝবার পারি না। এটা তো বুঝবার পারলে তাহলে ইল্লাল্লাহর পুরা ব্যাখ্যা ওরা শোনায় দিতাম, কিন্তু সে তো আমাকে ওটা বলে নাই। আমাকে বলতেছে হুজুর এই যে কালেমার তর্জমা বললেন এর ভিতরে হজের কথা নাই, এই যে কালেমার তর্জমা বললেন এর ভিতরে জাকাত নাই, এই যে কালেমার তর্জমা বললেন এর ভিতরে পর্দা নাই। আসলেই তো নাই। তর্জমার মধ্যে কি পর্দা আছে? আমি এখন এই লোকটারে বুঝাই কেমনে? এখন তেরে যদি কোরআন হাদিস দিয়ে দিই তো শুনবে না। তখন আমার মাথার ভিতরে একটা বুদ্ধি আসলো, আসলে বুদ্ধি দেওয়ার মালিক কে? আমি আমার এক ক্লাসে ওস্তাদের মুখে একটা গল্প শুনছিলাম, ওই গল্পটা আমার হঠাৎ করে জেহেনে এসে গেছে। এই জন্য ছাত্র ভাইয়েরা যারা আছেন, স্কুল হোক কলেজ হোক ভার্সিটি হোক মাদ্রাসা হোক যেখানেই হোক, স্কুলে গিয়ে ক্লাস ফাঁকি দিবেন না, কারণ ওস্তাদের এমনও কোনো গল্প আপনার সামনের জীবনে কাজে লাগতে পারে। পরীক্ষার হলে গেছেন, আপনার পরীক্ষা আনকমন, কিন্তু আপনার কোনো এক ক্লাসে আপনার ওস্তাদ ওই গল্পটা বলেছে যেটা আপনার প্রশ্নের সঙ্গে মিলে গেছে, ওটা আপনার অ্যান্সার হয়ে যাবে। এই জন্য ছাত্ররা ক্লাস ফাঁকি দেওয়া এটা উচিত নয়।
মাঝখানে একটা কথা বলে দিলাম যেটা বোঝানোর জন্য বলতেছিলাম। আমি তখন আল্লাহর বান্দারে বললাম, আচ্ছা ভাই আপনি বিয়ে করছেন না? কয় জি হুজুর বিয়ে করছি। তখন মনে মনে বললাম এইবারে সাইজ করা যাবে। আচ্ছা আপনি বলেন তো দেখি, বিয়ে করার সময় হুজুর আপনার সামনে কি পংক্তিটা বলছে? কয় হুজুর আমার কাছে আগে বলে নাই তো, আগে বউয়ের কাছে বলছে। বললাম ওই হলো, কি বলছে এটা বলেন। কয় অমুক গ্রাম নিবাসী অমুকের পক্ষ থেকে এত টাকা মহারণা ধার্য করিয়া তন্মধ্যে এত নগদ অবশিষ্ট, না বাকি থাকে না তো আপনাদের এদিকে? আল্লাহ আল্লাহ আল্লাহ, এই বাকি রেখে যারা বিয়া করে, একটা কথা মাথায় রাখবেন, বাকি রেখে আমরা যারা বিয়া করি বা করাই, বউ যদি অন্তর থেকে মাপ না করে, কাল কিয়ামতের ময়দানে জেনার কাতারে দাঁড়াইতে হবে। সাবধান। মহিলারা এমন একটা জাত, কোন কারণে যদি একবার ঝগড়া লাগে তো ওই বলে দিবে, বুঝছি তোমার মর্দ আমি দেখছি, আজ পর্যন্ত মহরার টাকাই পরিশোধ করতে পারোনি। কি ওরা কিন্তু পুরাতন কথা, কিন্তু কি ভুল বললাম নাকি? হ্যাঁ, ওরা কিন্তু মানে আপনাকে ঠকাইতে যা বলা লাগবে সেটা খুঁজে যে কোনো ভাবে বার করবে। আমার মায়েরা হয়তো বলতেছে হুজুর আমাদেরকে গালি দিচ্ছে। আমি বলি মা, এটা গালি দেওয়ার কিছু না, আল্লাহ আপনাদেরকে একটু বাঁকা হাত দিয়ে বানাইছে তো, একটু আপনারা বাঁকা, এই বাঁকাটাকে সোজা করতে যাওয়া যাবে না, বাঁকাটারে সোজা করতে গেলে ভেঙে যাবে। কি ও স্যাটেলাইট হুজুরক না দেখলেই বাকি হবে, কি বলেন? হ্যাঁ আচ্ছা যাই হোক, যেটা বুঝানোর জন্য বলতেছিলাম, তখন ওই লোকটা বলতেছে হুজুর অবশিষ্ট টাকা বাকি রাখিয়া তোমাকে শাদী করতে আসিয়াছে, তুমি বলো কবুল। আমি বললাম মেয়েটা কবুল বলছে তো? কয় হ্যাঁ কবুল না বললে বিয়ে হয়। বললাম আপনার কাছে এসে বলে নাই? কয় হ্যাঁ। আপনাকে কি বলছেন? আমার কাছে এসে বললো আপনার দেওয়া মহরণায় সন্তুষ্ট হইয়া আমার মেয়ে, আমার ভাতিজি বা যেই হোক, আপনাকে আপন স্বামী বলিয়া কবুল করেছে, আপনি তাকে আপন স্ত্রী বলিয়া কবুল করেন। আর আমি তখন বলছি কবুল। আমি তখন বললাম ভাই এই যে বিয়ে করে নিয়ে আসছেন, নিয়ে আসার পরে আপনার বউয়ের কি সোনো কেন লাগে? তখন কয় হুজুর ওটা না কিনলে কি বউ থাকবে নাকি? বললাম কাপড় চোপড় দেওয়া লাগে। হাই সর্বনাশ, একটা সেট থাকার পরেও 14টা আছে, তারপরেও প্রতি ঈদে একটা করে দেওয়া লাগে। আবার মায়ের বাড়িতে গেলে তখনও দেওয়া লাগে। আমি তখন বললাম ভাই ওই যে কবুল বলছেন, ওই কবুলিয়তের মধ্যে কি কাপড় দেওয়া লাগবে এই কথা ছিল? ও ডাক দিয়ে কয় না হুজুর তা তো ছিল না। বললাম সুনো পাউডার দেওয়ার কথা ছিল? কয় না তা তো ছিল না। বললাম বউ কি আপনার বাড়িতে রান্না বান্না করে? কয় হ। কয় রান্না বান্নার কথা কি ওই হুজুর বলছিল যে রান্না করা লাগবে স্বামীর বাড়ির যা কও কবুল? কয় হুজুর তা তো কয়নি। বললাম তাহলে কি বুঝলে, কি জন্য আপনি করেন এগুলো? কয় হুজুর আপনি বুঝবেন না তো, কবুলের মধ্যেই সব আছে। বললাম এইবার ঠিক আছে। আমি তখন বললাম কবুলের মধ্যে যদি সব পাওয়া যায়, লা ইলাহা ইল্লাল্লাহ যখন কোন বান্দা বলে কালেমাকে কবুল করা মানে ইসলামকে কবুল করা, আল্লাহর যত হুকুম আছে সবগুলো তার মানতে বাধ্য। কথা কোন ঠিক কিনা? বউ যদি হুকুম না মানে চাইলে বউ তালাক। ইসলামের কালেমা আপনি পড়েছেন, আল্লাহর হুকুম মানবেন না তো আপনিও তালাক, ইসলাম থেকে তালাক। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, এই জন্য বোঝানোর জন্য বলতেছিলাম শুধু মুসলমান হলেই চলবে না। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন নিউ আরটি মিডিয়া ওয়াজ প্ল্যাটফর্ম। এখানে আমরা হক্কানি ওলামায়ে কেরামদের ওয়াজ অডিও ভিডিও ভিজুয়াল করে থাকি। তো এমনই নিত্য নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।